আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অর্পা হাসান। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। 5 দিনের ছুটি শেষে খুলল অফিস। নানা পদক্ষেপে ঈদ ও নববর্ষ নির্বিঘ্নে উদযাপন করেছে মানুষ, দাবি সরকারের। রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। লঞ্চ ও ট্রেনে যাত্রীদের উপচে পড়া ভিড়, ভোগান্তি না থাকায় স্বস্তি। মির্জা ফখরুলকে অবিলম্বে কারাগারে বন্দী 60 লাখ নেতাকর্মীর তালিকা প্রকাশ করতে বললেন ওবায়দুল কাদের। এবং জলদস্যুদের হাত থেকে মুক্ত জাহাজের নাবিকরা 20 এপ্রিলের মধ্যে দুবাই পৌঁছাবে, স্বজনদের পরিবারের স্বস্তি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। পবিত্র ঈদ উল ফিতর ও পহেলা বৈশাখের টানা 5 দিনের ছুটি শেষে আজ খুলেছে সরকারি অফিস। তবে প্রথম কর্মদিবসে সচিবালয়ে বিভিন্ন দপ্তরে কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি স্বাভাবিক তুলনায় কম। কেউ কেউ দেরি করে আসেন অফিসে। কর্মকর্তা কর্মচারী সহকর্মীদের সঙ্গে ঈদ ও নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন, একে অপরের সঙ্গে করেন কোলাকুলি। সকাল 10:30টার দিকে সচিবালয়ে নিজ দপ্তরে আসেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এর কিছুক্ষণ পরে আসেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, স্বাভাবিক হতে আগামী সপ্তাহ লেগে যাবে। তার দাবি, সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে ঈদ ও পহেলা বৈশাখ নির্বিঘ্নে উদযাপন করতে পেরেছে দেশের মানুষ। সবাই বাড়িতে গিয়েছেন, বাড়িতে ঈদ উৎসব করছেন, বাড়িতে নববর্ষ উদযাপন করেছেন। তারা আমি আশা করছি যে এ সপ্তাহটা এভাবে ঢিলে ঢালা যাবে। আগামী সপ্তাহ থেকে পুরোদমে সব আবার প্রাণচাঞ্চল্যতা ফিরে আসবে। এদিকে টানা 5 দিনের ছুটি শেষে ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানে ঈদের শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত ছিলেন কর্মকর্তা কর্মচারীরা। গ্রাহকের উপস্থিতি কম থাকায় লেনদেনও হচ্ছে কম। আরো জানাচ্ছেন শারফুল আলম। ঈদ উল ফিতর ও নববর্ষের ছুটি শেষে রাজধানী আবারও কর্মচঞ্চল হয়ে উঠছে। দীর্ঘ ছুটি শেষে প্রথম কর্মদিবসে ব্যাংক, বিমা প্রতিষ্ঠানে কুশল বিনিময়ে ব্যস্ত ছিলেন কর্মকর্তারা। লেনদেন কম হলেও সঞ্চয়পত্রের কাউন্টারগুলোতেও কিছুটা বাড়তি লেনদেন হয়েছে। সঞ্চয়পত্র ছিল, ওইটা ক্লোজ করছি। তেমন একটা ভিড় পেলাম না, খুব সহজেই টাকা উত্তোলন করে নিয়েছি। এই সপ্তাহে খুব একটা লোক সমাগম হবে না, গ্রাহক সমাগম। তো আমরা আশা করতেছি আগামী সপ্তাহ থেকে আবার পুনরুদ্যমে সকল কার্যক্রম চলবে। ব্যস্ততা না থাকায় ছুটির আমেজেই অফিস করেছেন অনেকেই। ভালোই লেনদেন হয়েছে, ভালোই লাগতেছে, নিরিবিলি আছে, কোনো সমস্যা নেই। কিছু আসলে পেন্ডিং কাজ ছিল আমাদের, যার কারণে আমরা ওই কাজগুলো করতেই এসেছি। ঈদের পরপরই আজকে তো লেনদেন শুরু হলো, তো লেনদেনের চাপটা আগের চাইতে একটু কম। ঈদ এবং বাঙালির যে একটা উৎসব নববর্ষ, দুটোকে কেন্দ্র করে আমাদের গ্রাহকরা, বেশিরভাগ গ্রাহকরা তাদের লেনদেনটা করেছিল আগে ঈদের আগেই। তো যার কারণে আমাদের এই যে আপাতত এই মুহূর্তে চাপটা কম, তবে আশা করছি যে আগামী 2-3 দিন পরে এটা আবার চাপটা বেড়ে যাবে। এদিন শেয়ার বাজারেও তেমন কর্মতৎপরতা ছিল না। কর্মকর্তারা বলছেন আগামী সপ্তাহেই পুরোপুরি ব্যস্ততা ফিরবে অফিস পাড়ায়। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষেরা। সদরঘাট লঞ্চ টার্মিনাল, কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ঈদ আনন্দ শেষে ভোগান্তি ছাড়াই ঢাকায় ফিরতে পেরে বেশ স্বস্তিতে যাত্রীরা। তবে সড়ক পথে ঢাকায় ফেরা যাত্রীদের কেউ কেউ অভিযোগ করেন বাড়তি ভাড়া নেওয়ার। আরো জানাচ্ছেন মোস্তাফিজুর রহমান। ভোরের আলো ফোটার আগে সদরঘাট লঞ্চ টার্মিনালে আসতে থাকে একের পর এক লঞ্চ। স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ শেষে আবারও চিরচেনা নগরীতে শুরু কর্মব্যস্ততা। নারীর টানে বাড়ি ফিরল কর্মের তাগিদে রাজধানীতে ছুটে আসা। কোন রকম বিড়ম্বনা ছাড়াই পৌঁছাতে পেরে খুশি যাত্রীরা। নারীর টানে গ্রামে যেতে হয়, তো আমার খুব এনজয়েবল ছিল। জার্নি করেছি, আবার ব্যাক করেছি। যাওয়ার সময় সেরকম কোনো ভোগান্তির শিকার হয়নি, আবার আসার সময় খুব সুন্দরভাবে ব্যাক করেছি। আসতে তো ইচ্ছে করে না, আরো বেশি টাইম কাটাতে ইচ্ছে করে তাদের সাথে, বাট কি করার, আর এটাই বাস্তবতা। লঞ্চে আসে বরিশাল থেকে, কোনো ঝামেলা হয় না এবং খুব আগের মতো ভিড় নেই।
ছুটি শেষে সোমবার প্রথম কর্মদিবস সভায় ভোর থেকে কমলাপুর রেল স্টেশনেও ঢল নামে যাত্রীদের। দু একটি ব্যতিক্রম ছাড়া ছিল নির্ঝঞ্ঝাট যাত্রা। ট্রেনের ভোগান্তি ছিল জার্নিতে, আমি যাওয়ার পথে বাসে গেছি, আসার পথে ট্রেনে এসেছি। এইদের এবার আমি যাওয়া আসার দুটোতেই মোটামুটি রেলওয়ে ট্রেনে যাওয়া আসা করা হয়েছে এবং শিডিউল বিপর্যয় বা এই ধরনের কোনো সমস্যায় পড়তে হয় না। ফিরতে তো হবে, চাকরির খাতিরে ফিরতে হবে। টানা 6 দিন ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে এদিন রাজধানীর বাস টার্মিনাল দিয়ে আসতে থাকেন নগরবাসী। তবে সড়কপথে যাত্রায় স্বস্তির পাশাপাশি ছিল অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ। গাড়ি অ্যাভেলেবেল পাইছি, কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ। যাওয়ার সময় প্রচুর ভিড় ছিল, আসার সময় ভিড় ছিল। ঈদের ছুটি শেষে আবারও কর্মচাঞ্চল্য ফিরবে রাজধানীতে। নগরী ফিরে পাবে তার চিরচেনা রূপ। মুস্তাফিজ রহমান, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি মহাসচিবের দাবি অনুসারে কারাগারে বন্দী 60 লাখ নেতাকর্মীর তালিকা প্রকাশ করতে বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই তালিকা প্রকাশ না করলে জাতির কাছে মির্জা ফখরুলকে ক্ষমা চাইতে হবে। ওবায়দুল কাদের আরও বলেন, সরকারকে হটাতে বিএনপির আন্দোলন করার শক্তি ও সাহস কোনোটাই নেই। দলটির কাছ থেকে বাঙালি সংস্কৃতির ইতিবাচক রাজনীতি আশা করা আওয়ামী লীগ করে না বলেও জানান শীতমন্ত্রী ওবায়দুল কাদের। ভবিষ্যতে যা ফখরুলকে চ্যালেঞ্জ করছে, 60 লাখ লোকের আমি তালিকা চাই। ছিল 20,000, এখন সেটা 60 লাখ হয়ে গেল। তো 60 লাখ বন্দী বিএনপির নেতা কর্মী, এদের তালিকাটা অবিলম্বে প্রকাশ করে, না হয় মিথ্যাচারের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে। সরকারের দুর্নীতি, লুটপাট, প্রতিটি জিনিসের অস্বাভাবিক দামের কারণে সাধারণ মানুষ ঈদের নতুন পোশাক ও ভালো খাবার জোগাড় করতে পারেনি, এমন দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের মানুষ আজ আওয়ামী স্বৈরাচারের পদতলে পৃষ্ঠ। সরকারের মন্ত্রী নেতারা বিএনপিকে জড়িয়ে প্রতিনিয়ত মিথ্যাচার করছে বলেও অভিযোগ করেন রিজভী। তার দাবি, বাংলাদেশি সংস্কৃতিকে ধ্বংস করতেই পার্শ্ববর্তী দেশের চলচ্চিত্র আমদানি করা হচ্ছে। তাদের আপনি চাকরি রক্ষার জন্য 1.5 দশক ধরে জনগণের পকেট কাটার কারণে এখন দেশে হাহাকার পড়েছে। অনাহার, অর্ধাহারে ক্ষুধার্ত মানুষ এবারের ঈদে চরম দুর্দশার মাঝে দিন কাটিয়েছে। বাজারে আকাশচুম্বী মূল্যস্ফীতির কারণে ভাত তরকারি জোগাড় করা যেখানে কষ্টকর, সেখানে ঈদের পোশাক কিনবে কিভাবে? এই যে কেনাকাটার যে 30%, 35% বা 25% যে কমেছে, এটা মানুষের ক্রয় ক্ষমতা নেই বলেই তারা কেনাকাটা করতে পারেনি। সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্ত জাহাজ এমভি আবদুল্লাহর নাবিকরা 20 এপ্রিলের মধ্যে দুবাই পৌঁছাবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এরপর সেখান থেকে তাদের দেশে আনা হবে। সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। আন্তর্জাতিক রুটে চলাচলকারী সব জাহাজে নিরাপত্তা গার্ড বাধ্যতামূলক করার পরিকল্পনা চলছে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, সদরঘাটে লঞ্চের ধাক্কায় 5 জন নিহতের ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই পৃথিবীতে প্রত্যেকটি দেশে কিন্তু মানুষের জন্য কাজ করতেছে, মানুষ কিভাবে ভালো থাকবে। আমরা যেহেতু নির্বাচিত হয়েছি, আমাদের একটা প্রস্তাবনা আমরা দিব যে এই মার্চেন্ট শিপগুলো যেন এই ধরনের অবস্থার মধ্যে পড়ে সারা পৃথিবী যেন ঝুঁকিপূর্ণ অবস্থা না যায়, মানুষ যেন দুর্ভোগের মধ্যে না পড়ে, দেশগুলো যেন দুর্ভোগের মধ্যে না পড়ে, আমরা একটা প্রস্তাবনা তৈরি করতেছি। এদিকে জলদস্যুদের হাত থেকে জাহাজের নাবিকদের মুক্তির খবরে তাদের স্বজনদের পরিবারে ফিরেছে স্বস্তি। এখন তাদের দেখার অপেক্ষায় আছেন বাবা মা, স্ত্রী সহ পরিবারের সদস্যরা। এমভি আবদুল্লাহর চিফ ইঞ্জিনিয়ার নওগাঁর সাইদুজ্জামান সাইদের পরিবারের সদস্যরা জানান, সোমালিয়া জলদস্যুদের হাতে নাবিকদের আটকের খবরের পর তাদের দিনগুলো কেটেছে বিভীষিকাময়। এর মধ্যে ঈদ এলেও আনন্দ ছিল না তাদের পরিবারে। রোববার সাইদের ফোন কলে বদলে যায় পুরো পরিবারের চিত্র। দ্রুত নাবিকদের মুক্ত করায় কোম্পানি ও সরকারকে ধন্যবাদ জানান পরিবারের সদস্যরা। আমাদের আসলে 1 মাস খুবই ভয়াবহ বিপদের মধ্যে কাটছে, বাইরের কেউ আসলে বুঝবে না এটা। তো আলহামদুলিল্লাহ এখন সেফ আছে, সুস্থভাবে যেন বাসায় যত তাড়াতাড়ি ফিরবে আমরা ততই আশ্বস্ত হতে পারি।
দেশের 54 জেলার উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী 24 ঘন্টা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকালে আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলামের দেয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রংপুর ও নীলফামারী জেলা সহ রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। জানাবো পাটেক্স খেলার খবর। ফ্লোরিয়ান ভার্টেজের হ্যাট্রিকে জার্মান বুন্দেসলিগায় ওয়েডার ব্রেমেনকে 5-0 গোলের ব্যবধানে হারিয়ে শিরোপা উৎসবে মাত্র বেয়ার লেভারকুসেন। নিজেদের মাঠে খেলার 25 মিনিটে ভিক্টর বানিফেসের পেনাল্টি গোলে এগিয়ে যায় লেভারকুসেন। দ্বিতীয়ার্ধে ব্রেমেনের জালে আরও 4 বার বল পাঠায় স্বাগতিকরা। এরই মধ্যে হ্যাট্রিক করেন ফ্লোরিয়ান ভার্টেজ। ক্লাবের 119 বছরের ইতিহাসে প্রথমবার জার্মানির শীর্ষ লীগ চ্যাম্পিয়ন হল জাভি আলোনসোর শিষ্যরা। এর আগে 5 বার রানার্স আপ হলেও আলোনসোর কোচিংয়ে এবারই প্রথম অসাধ্য সাধন করে চ্যাম্পিয়ন হল লেভারকুসেন। 29 ম্যাচ শেষে লেভারকুসেনের সংগ্রহ 79 পয়েন্ট, আর 16 পয়েন্ট পিছিয়ে থাকা দ্বিতীয় স্থানের দল বায়ার্ন মিউনিখের অর্জন 63 পয়েন্ট। মুস্তাফিজ ধোনিদের চেন্নাইয়ের কাছে পাত্তাই পেল না মুম্বাই ইন্ডিয়ান্স। রোহিত শর্মার অপরাজিত সেঞ্চুরিও জেতাতে পারেনি তাদেরকে। ম্যাচ সেরা পাথিরানার বোলিং দাপটে আইপিএল এর ম্যাচে মুম্বাইকে 20 রানে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম ব্যাটিংয়ে নেমে অধিনায়ক ঋতুরাজের 40 বলে 69 এবং শিবম দুবের 38 বলে 66 রান এবং শেষ দিকে মহেন্দ্র সিং ধোনির 4 বলে 20 রানের ইনিংসে 4 উইকেটে 206 রানের বড় পুঁজি পায় চেন্নাই। জবাবে হাই স্কোরিং এই ম্যাচে 1 উইকেট পেলেও প্রত্যাশা মতো খেলতে পারেনি কাটার মাস্টার মুস্তাফিজ। তবে লঙ্কান পেসার পাথিরানা 24 রানে 4 উইকেট তুলে নিলে 6 উইকেটে 186 রানে থামে মুম্বাই। রোহিত শর্মা 105 রানে অপরাজিত থাকলেও দলের পরাজয় ঠেকাতে পারেননি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। 5 দিনের ছুটি শেষে খুলল অফিস। নানা পদক্ষেপে ঈদ ও নববর্ষ নির্বিঘ্নে উদযাপন করেছে মানুষ, দাবি সরকারের। রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। লঞ্চ ও ট্রেনে যাত্রীদের উপচে পড়া ভিড়, ভোগান্তি না থাকায় স্বস্তি। মির্জা ফখরুলকে অবিলম্বে কারাগারে বন্দী 60 লাখ নেতাকর্মীর তালিকা প্রকাশ করতে বললেন ওবায়দুল কাদের। এবং জলদস্যুদের হাত থেকে মুক্ত জাহাজের নাবিকরা 20 এপ্রিলের মধ্যে দুবাই পৌঁছাবে, স্বজনদের পরিবারের স্বস্তি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটেন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটেন বাংলা। ধন্যবাদ সবাইকে।